আলোচনা সভা শুরু করেছি। তো আমরা আমাদের আলোচনা সভার দায়িত্বে আমাদের বিপ্লব বসাক স্যার আছেন। শুধু একটাই কথা, কোম্পানির যদি উইথড্রল না দেয় তাহলে এর পরবর্তীতে পরিস্থিতি অন্য জায়গায় চলে যাবে। আমরা আমাদের তরফ থেকে কোম্পানিকে একটাই কথা জানানোর চেষ্টা করব যে অনেক হয়েছে, অনেক আমরা নোটিফিকেশন পেয়েছি। তো আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আমাদের উইথড্রল। তো প্লিজ আপনারা আমাদের উইথড্রলের ব্যবস্থা করুন, এছাড়া আর কিছু নয়, এটুকু বলার আমার। তো আমি বসাক স্যারকে ডেকে নেব। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আপনি মঞ্চটাকে পরিচালনা করুন। প্লিজ ওয়েলকাম মিস্টার বিপ্লব বসাক স্যার। মাইদুল স্যার, ধন্যবাদ এত বড় মঞ্চ আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। ডিয়ার মেম্বার্স, আমরা প্রত্যেকটা দিনের ন্যায় প্রত্যেকটা সন্ধ্যার মতো আজকেও আমরা আলোচনা সভার আয়োজন করেছি, যেখানে আমরা বিগত ৬-৭ মাস আমাদের কোম্পানির দেওয়া প্রত্যেকটা নোটিফিকেশন বলুন, প্রত্যেকটা পদক্ষেপ বলুন, হোয়াইট পেপার বলুন, কোম্পানি আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন ঠিক সেইভাবে আমরাও চলেছি, আপনারাও চলেছেন, এবং আমরা কোম্পানিকে সমর্থন করার চেষ্টা করেছি। কিন্তু কোম্পানি লাস্ট ১-১.৫ মাস থেকে বা এই ২-৩ দিন থেকেও বলতে পারেন, এমন মিসবিহেভ করছেন যেটা দেখে বা যেটা শুনে আমরা সত্যি বিভ্রান্তির মধ্যে আছি, এবং সত্যি আমাদের মধ্যেও একটা আহ কি বলবো, আহ মন রাগা রাগা ভাব আর কি, বিরক্তিকর ভাব এরকম প্রকাশ হয়। ঠিক আপনাদের যেরকম ফিলিংস হয় ঠিক সেরকম আমরাও, কারণ আপনারা সকলেই অবগত আছেন যে আমরা কেউ কোম্পানির কোনো ওয়ার্কার নই। আমরা আপনাদের মতন একদমই সাধারণ ইউজার। আপনারা যেরকম ট্রেজার ইউজার ঠিক সেরকম ট্রেজারের ইউজার আমরাও। বাট ট্রেজার কোম্পানির মালিক মিস্টার আলেকজান্ডার স্যার, ওনার কর্মসূচি বলুন, ওনার কি বলবো, কর্মকর্তারা বলুন, বা ওনাদের টেকনিক্যাল টিম বলুন, যেইভাবে আমাদের সাথে করছে তাতে সত্যি আমরা বিরক্তিকর। অ্যাকচুয়ালি আমরা আমাদের কথা মতো সমস্ত কিছুই করেছি, কিন্তু কোম্পানি আমাদের মধ্যে কথা রাখতে পারেননি। আপনারা সকলেই জানেন, তারিখ পে তারিখ এই করতে করতে আমাদেরকে কিন্তু উইথড্রল বিষয়ে ২ মাস এদিকে ডিলে করে দেওয়া হয়েছে। তো আমরা শেষ পর্যন্ত এটা ভেবেছি যে না, কোম্পানি যখন ১ তারিখের উইথড্রল প্রোগ্রাম স্টার্ট করার কথা বলেছিল, সেই উইথড্রল প্রোগ্রাম স্টার্ট করুক। করছে হয়তো অভ্যন্তরীণভাবে, তার মধ্যে আমাদের মধ্যে নোটিফিকেশনও আসছে। সেটা নিয়ে আমরা যা যা করতে বলছে, ভেরিফিকেশন বলুন, যা যা করণীয় হয় করতে বলছে, আমরা ঠিক সেইভাবে করছি, আপনারাও করছেন। বাট আমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু ৫ই ডিসেম্বর। ৫ই ডিসেম্বর আমরা কোম্পানির কাছে যেভাবে হোক, আমরা আমাদের হিন্দি বড় মঞ্চ, মনদীপ স্যারের মঞ্চটা, এই মঞ্চ অমূল্য স্যারের নেতৃত্বাধীনে চলে, সেই মঞ্চের সাথে আমাদের এই অ্যাটাচ মঞ্চ, একটাই সুর আমাদের, যে কোম্পানিকে উইথড্রল দিতে হবে। আপনি ব্লক চেইন লঞ্চ করুন, আপনি টোকেনকে যা ইচ্ছা তাই করুন, আপনি আপনার ভেরিফিকেশন করুন, আপনি কি করবেন না করবেন সেটা আপনার টেকনিক্যাল টিমের ব্যাপার। কিন্তু আমাদের প্রাথমিকতা হবে আমাদের উইথড্রল চাই। আর কোম্পানির কাছে আমরা উইথড্রল চাই মানে আমরা দয়া ভিক্ষা চাইছি না। কোম্পানির সিস্টেম আমাদের কাছে নিয়ে এসেছিল, সেই সিস্টেমেটিক ভাবে আমরা যেই সম্পদটা উপার্জন করেছি, ঠিক সেই সম্পদটাই আমরা কোম্পানির কাছে উইথড্রল হিসাবে বা আহ, কি বলবো, যেটাকে উত্তোলন বলা হয় বাংলায়, সেই হিসাবে আমরা চাইছি। তো আমাদেরকে কোম্পানি উত্তোলন দিক আগে, তারপরে এমএলএম পার্ট বলুন, ক্রিপ্টো পার্ট বলুন, বিট বলুন, অকশন বলুন, মিন্ট বলুন, আর যাই বলুন, নোট বলুন, যাই বলুন, আমরা সমস্ত রকম তথ্য মানতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। বাট আমাদের প্রাথমিকতা হচ্ছে উইথড্রল, ফার্স্ট উইথড্রল, দেন অন্য কিছু। তো সেই লক্ষ্যে আমরাও আছি এবং আপনাদেরকেও নিয়েও আছি। আমরা উইথড্রল পেলে আপনারাও পাবেন, এরকম পাবেন না এরকম ব্যাপার নয়, পেলে আমরা সকলেই পাবো। বাট এটা হতে পারে যে যাদের হয়তো অথেন্টিকেটার বাউন্ড করা নেই, বা যাদের হয়তো ওয়ালেট বাউন্ড করা নেই, তারা হয়তো সেকেন্ড ধাপে পাবেন। যাদের সমস্ত কিছু আইডি অ্যাক্টিভ আছে, ওকে আছে, বাউন্ড করা আছে,
ওয়ালেট কানেক্ট করা আছে, তাদের হয়তো ফার্স্ট ফেজে উইথড্র পেয়ে যাবে যদি 5 তারিখে উইথড্র দিই। তো এটা ভাববেন না যে বিপ্লব বসাক বলছে মানে 5 তারিখে উইথড্র পাবো। 5 তারিখে আমরা কোম্পানির কাছে এটা আশা রাখছি যে কোম্পানি আশা করি এরপরে আর কথা ফেরাবেন না। এটা আমাদের কাছে দাবি থাকবে আমাদের এই মঞ্চ থেকে। ইন্ডিয়ার সবচাইতে দ্বিতীয় বৃহত্তম মঞ্চ হচ্ছে আমাদের এই বাংলা মঞ্চ। যাই হোক, আর একটা কথা বলি, আমাকে কয়েকজন মেসেজও করেছিল এবং আপনারা অনেকের মধ্যে একটা প্রশ্ন আসছে হয়তো যে এই মিটিংটা 2.5 ঘন্টা চলছিল বাট সেই মিটিংটা এখন 1 ঘন্টার মধ্যে শেষ করে দিচ্ছে কেন, বা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করছে কেন? স্যার, এটার অনেকগুলো কারণ আছে। কারণ আমরা কোম্পানিকে এটাও বুঝাতে চাইছি যে কোম্পানি যাতে দেখুক বা ভাবুক যে যেই মঞ্চ আমার আমার গুণগান বলুন বা আমার সমালোচনা বলুন বা যাই বলুন, ট্রেজারের মঞ্চ হিসাবে আমরা এই মঞ্চ পরিচালনা করছিলাম ঠিক 2.5 ঘন্টা। সেখানে এই মঞ্চটা আমরা 1 ঘন্টায় শেষ করছি। তার মানে কোম্পানিকে এটাও বোঝা দরকার আছে যে না, কোম্পানি প্যানিকের মধ্যে আছে, বা সরি, কমিউনিটি প্যানিকের মধ্যে আছে। কমিউনিটির মূল উদ্দেশ্য হচ্ছে উইথড্রল। যতই টাল বাহানা করি না কেন, উইথড্রল। সুতরাং আমাদের মূল টার্গেট হচ্ছে সকলের উইথড্রল, উত্তোলন। আমরা উত্তোলন পাবো, তারপরে দেন যা ইচ্ছা কোম্পানি করাবে, আমরা সমস্ত রকম নিয়ম মানবো। সুতরাং আমরাও আপনাদেরকে সঙ্গে নিয়ে আছি, আপনারাও আমাদের সঙ্গে আছেন। এই হচ্ছে আমাদের এই টিম বেঙ্গলের উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য প্রথম থেকে একটাই ছিল, যাতে আপনারা সকলেই আপনাদের বিনিয়োগকারী অর্থ ফেরত পান। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। যাই হোক, আমার তো মঞ্চ পরিচালনা করার দায়িত্ব। যাই হোক, আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার। আজকে আমি মঞ্চে ডেকে নেব মোহাম্মদ ইউসুফ স্যার। স্যার, আপনি আসুন এবং মঞ্চের মধ্যে আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে ব্যক্ত করুন। মোস্ট ওয়েলকাম মিস্টার ইউসুফ স্যার। ধন্যবাদ বসাক স্যার, হোস্ট, অন্যান্য হোস্ট এবং আমার এখানে যারা উপস্থিত আছেন সহকর্মী এবং আমাদের অ্যাডমিন প্যানেলের প্রত্যেকটা সদস্যকে শুভ সন্ধ্যা, এবং উপস্থিত সমস্ত শ্রোতা যারা আছেন মিটিংয়ে, যারা একটা আশা নিয়ে যারা আসেন, যারা আমাদের কথা শুনতে আসেন, যে হয়তো আমাদের কথার মধ্যে হয়তো কোনো আশার বাণী পাবেন। হয়তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি গত 8 মাস ধরে, সেই আশ্বস্ততার জন্য আমাদের উপর তারা আস্থা রেখেছেন এবং আমাদের বক্তব্য শোনেন। আমরা যেভাবে কমিউনিটিকে এখানে পরিচালনা করি সেটা আমরা খুব পরিষ্কার। আমরা এই কোম্পানিতে আমরা যুক্ত হয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। যে উদ্দেশ্য আমরা প্রাথমিক জায়গায় দেখেছিলাম, অতীতে আমরা দেখেছিলাম কোম্পানির যে পদ্ধতিগত এনএফটি, যে কেনাবেচা পদ্ধতিগতভাবে যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যম দিয়ে একটা সময় আমাদের এই কমিউনিটি অনেক ইনকাম করেছে, অনেক আয় করেছে। পরবর্তীকালে কোম্পানি তাদের বিভিন্ন রকম ভবিষ্যৎ পরিকল্পনার কারণে তারা আমাদের যে উইথড্রল সিস্টেম, সেই উইথড্রল সিস্টেমকে তারা বন্ধ করে রেখেছে। এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজের মধ্য দিয়ে তারা এই বার্তা দিয়েছে যে আমাদের এখানে কোম্পানি আগামী দিনে এই প্ল্যাটফর্মটি পুনরায় নতুনভাবে শুরু করবে, এবং সেই নতুন শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের ইনকামের অনেক রকম রাস্তা পথ বেরোবে। তাই এই জিনিসগুলোকে, এই সিস্টেমগুলোকে শেখার জন্য, জানার জন্য আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন রকমভাবে আমাদের যে সমস্ত ইন্টারনেট, গুগলের মাধ্যম দিয়ে যেগুলো ব্যাকএন্ডে হচ্ছে, সেগুলো আমরা তথ্যগুলো যাচাই করার চেষ্টা করেছি, এবং তার মধ্যে থেকে আপনাদেরকে পজিটিভ বার্তা যেগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে, 1 নম্বর আমি যেটা বলতে চাই, যে আমাদের কোম্পানি কয়েকটা ডেট আমাদের কাছে নিয়েছিল। সেপ্টেম্বরে এসেছিল যে ট্রেজার কামিং সুন, ট্রেজার ফিরে আসছে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। আমরা আনন্দিত হয়ে আমরা সেখানে সেলিব্রেশন করেছিলাম। পরবর্তীকালে আমাদেরকে বলা হয়েছিল যে ট্রেজার ফান্ড তার উইথড্রল প্রক্রিয়া শুরু করবে। পরবর্তীকালে 1 নভেম্বর আমাদের উইথড্রল প্রক্রিয়া করার জন্য যে সমস্ত প্রযুক্তিগত যে বিষয়, সেগুলোকে তারা শুরু করার জন্য আমাদের কাছে তারা বার্তা দেয়। আমরা তার জন্য প্রস্তুত হয়েছিলাম, এবং প্রস্তুত হওয়ার পাশাপাশি আমরা আমাদের যারা ইউজার আছি, যারা অ্যাক্টিভ ইউজার আছি, তাদের সমস্ত আইডিগুলোকে আমরা অ্যাক্টিভ করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। পরবর্তীকালে 23 নভেম্বর যখন টিজি প্ল্যান শেষ হয়ে যায়, যে সমস্ত প্রক্রিয়াগুলো অভ্যন্তরে চলছিল, যেগুলো ভেতরে হচ্ছিল, সেগুলোকে সমস্ত বন্ধ করে আমাদের যত উপার্জিত
সমস্ত প্রযুক্তিগত থেকে যত সম্পদ উপার্জিত হয়েছে সেই উপার্জিত সম্পদকে আমাদের ওয়ালেটে দিয়ে আমাদেরকে বার্তা দেওয়া হয় 1 ডিসেম্বর থেকে আমাদের উইথড্রল সিস্টেম চালু হবে। পরবর্তীকালে 1 ডিসেম্বর আমাদের উইথড্র কিভাবে হবে, কিভাবে করব, তার কোনো রকম রূপরেখা বা তার কোনো রকম ক্লিয়ার কোনো মেসেজ আমাদের কাছে না এলেও আমাদের কয়েকটা ফেজে আমাদের কাছে যে মেসেজগুলো আসছে সেগুলো থেকে আমরা কোম্পানির দেওয়া যে বার্তাগুলো সেগুলো আমরা পালন করার চেষ্টা করছি। এবং পরবর্তীকালে আবার 5 তারিখে সেটা কমপ্লিট, এই যে পদ্ধতিগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করার পর 5 তারিখে তারা নাকি আমাদের উইথড্রল সিস্টেম চালু করবে। তো কয়েকটা ক্ষেত্রে তারিখের পর তারিখ, ডেটের পর ডেট, এই জিনিসগুলো আমাদের কাছে সামনে আসছে। আমরা একটা ডেটের প্রতি আস্থা রেখে আর একটা ডেটের প্রতি আমরা অপেক্ষা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত উইথড্রলের জন্য। এখানে অনেকে আছেন যারা নতুন ইনভেস্টমেন্ট করেছিলেন, ট্রেজারকে দেখে তারা অন্যান্য যারা ট্রেজারের সফল ব্যক্তিদের দেখে অনেকে উৎসাহিত হয়েছিলেন, উৎসাহের কারণে অনেকে এখানে জয়েন করার পর তারা এখনো উইথড্রল পাননি। আমরা আশা করব কোম্পানি এই উইথড্রলের সিস্টেমটাকে চালু করে আমাদের সাবস্ক্রাইব যারা আছে এখানে ট্রেজারের যারা উপভোক্তা আছে তাদের আস্থা ফিরিয়ে নিয়ে এসে সিস্টেমটাকে পুনরায় ভাবে নতুনভাবে রান করা হোক। আর কোম্পানি যদি রান না করে তাহলে বুঝবো যে আমাদের সঙ্গে একটা প্রতারণার খেলা চলছে। আমরা জানি না ভবিষ্যতে আমাদের কি হবে, তবে কোম্পানির নোটিফিকেশন এবং কোম্পানির ভেতরে যে কার্যকারিতা দেখে আমরা উপলব্ধি করছি হ্যাঁ কিছু একটা হচ্ছে, কিন্তু সেটা কতদিন, কবে নাগাদ আমাদের হবে? কারণ আমরা অতীতে অনেকদিন শুনেছি ব্লকচেনের বিষয়ে বা অন্যান্য যে সমস্ত জেকে রোল আপ থেকে আরম্ভ করে মেটাভার্স থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা আলোচনা শুনেছি এখানে, কিন্তু তার যে প্রতিফলন, তার যে কার্যকারিতা, সেগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো রকম চোখে আসেনি, চোখে পড়েনি। কোম্পানি অনেক রকম ভেতরে সিস্টেম তৈরি হয়েছে, অনেক রকম তারা টেলিগ্রামে অনেক কমিউনিটির অনেক চ্যানেল খোলা হয়েছে, অনেক সিস্টেমে অনেক সাপোর্টের অনেক লোক নিয়োগ করা হয়েছে, কিন্তু তাদের যে কার্যকারিতা, তাদের যেভাবে তারা কাজ করবে, সেই কাজ করার জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো দেখছি না। তো আশা করব কোম্পানি 5 তারিখের পর আমাদের এই যে কাঙ্ক্ষিত উইথড্রল সেটা আসবে, কোম্পানিকে দিতে হবে। আর যদি না দেওয়া হয় তাহলে আমার একটা বড় প্রতারণার মধ্যে আমরা পড়ে যাব। আমরা আশা করি কোম্পানি এটা আমাদের সঙ্গে করবে না। আমরা আশা রাখছি কোম্পানি তার যে কার্যপদ্ধতির মধ্য দিয়ে আমাদের উইথড্রল আমাদেরকে দেবে 5 তারিখের মধ্যে। এই 5 তারিখের আগে আমাদের প্রত্যেকটা যে আইডি আছে সেই আইডিগুলোকে আমাদের যত সম্ভব দ্রুত সম্ভব অ্যাক্টিভ করে নিতে হবে। এবং যারা ট্রেজারের মধ্যে এখনো এই ইনফরমেশন পায়নি, আমাদের আশেপাশে সমস্ত রকম জানাশোনা আমাদের ইউজার্স, ডাউনলাইন, আপলাইন, ক্রসলাইন যারাই যেখানে আছেন তাদেরকে এটাকে ইনফর্ম করে দেওয়া যে আপনারা আইডিগুলোকে অ্যাক্টিভ করে নিন। যদি আইডি অ্যাক্টিভ থাকে তাহলে যদি কোম্পানি উইথড্রল 5 তারিখ থেকে স্টার্ট করে তাহলে তার যে উপকারী, সেই উপকারিতা আমরা পাবো, আমরা সেই বেনিফিট হব। তার জন্য আমাদেরকে একটু পজিটিভ থাকতে হবে। আমরা পজিটিভ ছিলাম, আছি, থাকব, কিন্তু কতদিন? প্রশ্ন আসছে কতদিন। এটা আমরা সেই 5 তারিখের পর থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ সত্যি আমাদের পজিটিভ যেটা আমরা ছিলাম, আছি, সেটা আমরা থাকতে পারছি কিনা সেটা 5 তারিখেই বোঝা যাবে। তো আশা রাখি আমার প্রত্যেকটা কমিউনিটি যারা অতীতে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমরা আর এই 2টো দিন আমরা একটু অপেক্ষা করে নেব। আমাদের যে সমস্ত ইউজার অ্যাক্টিভেশনের কাজ সেটাকে আমরা সম্পূর্ণ করব এবং আমাদের যাদের উইথড্রল অ্যাক্টিভেট হচ্ছে না, সমস্যা আছে সিস্টেমের, উইথড্রল যে ওটিপি সিস্টেম, সেই ওটিপি সিস্টেমের সমস্যা থাকতে পারে, কারো ইমেল আইডি ভুলে যেতে পারেন, ফোন নাম্বার ভুলে যেতে পারেন, অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যদি কারো সমস্যা থেকে থাকে ইমিডিয়েট আপনাদের আপলাইন যারা লেভেল 4 আছেন তাদেরকে দিয়ে আপনারা আপনাদের
আইডিটাকে ঠিক করে নেওয়ার জন্য যা পদ্ধতি আছে সেটা করার চেষ্টা করুন। যেটা টেলিগ্রামে যে অ্যাড্রিয়ানের যে মেল আছে, গ্রুপ আছে, সেখানে আপনারা পাঠিয়ে আপনার আইডিটাকে ঠিক করে নিন, যাতে কোম্পানি পরবর্তীকালে যদি কোনো ইউজারকে ইনঅ্যাক্টিভ করে দেয় তাতে যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, তার জন্য আপনারা সর্বদা চেষ্টাতে থাকুন, সর্বদা আশাতে থাকুন। আর বিশেষ কিছু আমি এখানে বলবো না। আমরা আগামী 5 তারিখের জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি 5 তারিখে আমাদের কোম্পানি ভালো কিছু আনবে, ভালো কিছু করবে, উইথড্রল সিস্টেম চালু করে দেবে। আমরা আমাদের সম্পদের যে উত্তোলন, সেই সম্পদের উত্তোলন ধীরে ধীরে আমরা করতে পারবো এবং এই প্ল্যাটফর্মটার উপর আস্থা রেখে আগামী দিনে এই প্ল্যাটফর্মটাকে আমরা ভালোবেসে ভালোভাবে আমরা কাজ করতে পারবো এবং প্রত্যেক মানুষের একটা ভালো উপার্জন আয়ের রাস্তা দেখতে পাবো। ধন্যবাদ আমার হোস্টকে। শুভ সন্ধ্যা সকলকে। আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার এনএফটি। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ মিস্টার মোহাম্মদ ইউসুফ স্যার, আপনার মূল্যবান বর্তমান কমিউনিটির উদ্দেশ্যে সকলের আশানুরূপ ফল হবে বা সকলের আশা নিয়ে আমাদের এই পথ চলা, এই আমাদের সকলের আশা যাতে আমাদের মাধ্যমে কোম্পানির কাছে পৌঁছাতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। গত কালকে থেকে আমাদের এই আলোচনা সভা। যাই হোক, মঞ্চে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কমিউনিটির উদ্দেশ্যে মূল্যবান শেয়ারিং রাখার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন লিডার সম্রাট স্যার। স্যার, আপনি আসুন, আপনার মূল বক্তব্য আমাদের মধ্যে রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার সম্রাট স্যার। ধন্যবাদ। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। এই সন্ধ্যাকালীন যে আমাদের কন্টিনিউ আমাদের যে বেঙ্গল ওয়েবিনার, বেঙ্গল টিম বেঙ্গল ওয়েব 3.02। তো এতদিন আমরা কন্টিনিউ আপনাদেরকে মোটিভেশন দিয়েছি, টেকনিক্যাল ক্লাস নিয়েছি এবং প্রশ্ন উত্তর সবই নিয়েছি। টেকনিক্যাল ক্লাস আমাদের যেমন আমরা বলি সেরকম বলতে থাকবো। তো অ্যাডমিন প্যানেলের সমস্ত লিডাররা যারা অ্যাডমিন প্যানেলে আছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা, এবং অ্যাডমিন প্যানেল ছাড়াও যারা আরো সিনিয়র লিডার যারা আমাদের গ্রুপে আছেন, লেভেল 4, 5, 6 এভরিথিং, এবং আপ টু লেভেল 1 থেকে সকলকেই শুভ সন্ধ্যা। এবং টোটাল অ্যাডমিন প্যানেলে আমাদের 507 জন এখন শো হচ্ছে, সকলকে শুভ সন্ধ্যা। তো অ্যাকচুয়ালি আমাদের কাল থেকে আমরা যে স্ট্যান্ড নিয়েছি, তো সেই স্ট্যান্ডে আমরা এখনো অটল আছি। আমাদের প্রশ্ন কন্টিনিউ আমাদের কোম্পানির উপরেই থাকবে যে কি এমন আমাদের সমস্যা, কমিউনিটি আপনাদেরকে সাথ দিচ্ছে না, না কমিউনিটি আপনাদের সাথে নেই, আপনার কমিটমেন্ট কেন বারবার ফেল হচ্ছে, আপনি এক পা আগাচ্ছেন 2 পা পিছিয়ে নিচ্ছেন সমস্ত ক্ষেত্রে। আপনি সেপ্টেম্বর মাসে 11 তারিখে আমাদেরকে জানালেন যে ট্রেজার এনএফটি কামিং সুন, খুব ভালো লাগলো শুনতে। এবং তারপরে আসলো যে 1 নভেম্বর আপনার ওডেল প্রসেস, তারপরে ওডেল প্রোগ্রাম, আবার মেসেজ পেলাম ওডেল ডিস্ট্রিবিউশন। ওকে, তো আমরা কোম্পানির সাথে আগেও ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবো। আমরা কোম্পানির শেষ দেখবো। তো প্লিজ আমাদের সাথে এমন কিছু করবেন না যেটা কমিউনিটি ট্রেজার নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আমরা অবশ্যই আছি। আমাদের যেমন ভালোবাসা আপনি দেখেছেন ট্রেজার নিয়ে, আমরা সকলকে বলেছি যে গ্লোবালি এমন কোনো প্ল্যাটফর্ম নেই, সরি এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে আমাদের ট্রেজার এনএফটি কে পাঙ্গা নিতে পারে। এবং আমাদের কোম্পানি ব্যাকএন্ডে মার্চ মাসের 23 মার্চের পরেও কোনো অ্যাক্টিভিটি না করেও কোম্পানি ট্রেজার এনএফটি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর র্যাঙ্কিং এখন হোল্ড করে আছে। এবং অন্যান্য ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ারে আমাদের কিছুদিনের টাপ টোকেন ভালো জায়গায় আছে। যেমন প্রশংসা করেছি, তো প্রশংসার সাথে আমাদের কিছু প্রশংসনীয় নয়, প্রশংসার বাইরেও কিছু কোম্পানির বিরুদ্ধে কথা বলতে হবে। কেন বলবো না? আমরা বিগত মার্চ মাস থেকে আপনার অপেক্ষায় বসে আছি, পেশেন্স ধরে রেখেছি, আপনাকে বিশ্বাস করেছি, বিলিভ করেছি। আমাদের সাথে আমাদের ছোট ছোট ভাই বোন, সমবয়সীয়, সিনিয়র লিডার, বিভিন্ন প্রফেশনাল লোক একইভাবে তাকিয়ে আছে যে কোম্পানি ফিরে আসবে। আমরা
কোম্পানির ব্যাক এন্ডে বিভিন্ন নোটিফিকেশন মেসেজে আমরা সেটাই দেখেছি। সেই বিলিভ আমরা করার পরে কোম্পানি ডেট টু ডেট আপনি ব্যাক এন্ডে যাই করুন আমাদের একটা এমন ডেট দেন এবং এমন পরিষ্কার নোটিফিকেশন দেন যেখানে আমরা বুঝতে পারবো যে আমরা কোন লেভেল থেকে উইথড্রল পাবো, আমরা কত পাবো এবং আমাদের সিস্টেমেটিক কি করতে হবে। কিছুদিন আগে আপনি মেসেজ দিলেন যে আমাদেরকে সমস্ত অ্যাডমিন প্যানেলকে আমাদের ডিটেলস দিতে হবে, দিয়ে মেসেজ করতে হবে। আবার কিছুদিন পর আবার বললেন না দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। তো সেটা যদি তখন হয়ে থাকে তো এখন কেন বিরূপ মেসেজ আসবে? তো সমস্ত কমিউনিটি তরফ থেকে আমরা কোম্পানির কাছে বার্তা দিতে চাই, প্লিজ আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, আর প্লিজ আমাদেরকে টাইম পাস করবেন না। হয়তো আপনার কোনো প্ল্যানিং আছে, আপনি নভেম্বর মাসে 15 তারিখে ব্লকচেন আনবেন কি আমাদের উইথড্রল পাস দেবেন, কিন্তু তার জন্য তো আমাদের টাইম পাস ভাববেন না। আমারও রক্ত মাংসের শরীর, আমাদেরও মন আছে, আমাদের ধৈর্য আছে, ধৈর্যের পরীক্ষাটা প্লিজ নেবেন না। আমরা কমিউনিটির সাথে আগেও যে কমিউনিটি আমরা এই গ্রুপ বানিয়েছি কমিউনিটিকে সাথে নিয়ে চলার জন্য, এখনো কমিউনিটির সাথে আছি এবং সমস্ত বার্তা আমরা কমিউনিটি হয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আমাদের ধৈর্যের বাঁধ একদম সর্বোচ্চ শিখরে। কোম্পানি যদি কেউ আমাদের এই বার্তা শোনেন, আমাদের একই বার্তা, প্লিজ আপনার উইথড্রল প্রসেস স্টার্ট করুন। কি পলিসিতে দেবেন, কোন ফেজে দেবেন, তার পূর্ণাঙ্গ আপনি ডিটেলস আমাদের নোটিফিকেশন আকারে দেন। আমরা নোটিফিকেশন ছাড়া কারোর কোনো কথাই বিশ্বাস করব না। অনেক জল গড়িয়ে গেছে, অনেক লিডার অনেক প্রেডিকশন দিয়েছে, তার কথা মতো আমরাও ধৈর্য ধরেছিলাম। প্লিজ একটা সময় এসেছে, এবারে প্লিজ আপনার কমিটমেন্ট আপনি রাখুন। এটা কোম্পানির জন্য বার্তা আর আমাদের কমিউনিটির বার্তা, ধৈর্য আমরা হারাবো না। যে জিনিসের শেষ ভালো হবে তার সব ভালো হবে। তো কোম্পানি বারবার মেসেজ দিচ্ছে ব্ল্যাক রক ঠিক আছে, ব্ল্যাক রকের সাথে কোম্পানি কোলাবোরেশন হোক, তো তাতে অসুবিধা নেই। সাথে আমাদের কমিটমেন্টটাও কোম্পানি রাখুক। আগে অনেক কিছু আমরা বলি, তারপরে কে জানি না কে আমরা ভালোবাসি। আমাদের পে আউট হোক, পে আউট হয়ে আমাদের মনে খুশির সঞ্চার হোক। আমরাও যেন আমাদের কিছু নেগেটিভ কমিউনিটি যারা বলেছিল টেজার চলে গেছে, টেজার আসবে না, মরিচিকা ধোঁয়াশা, যেন সেখানে আমাদের মুখ রাখার একটা জায়গা কোম্পানি তৈরি করে দেয়। কোম্পানি ব্যাক এন্ডে কাজ করছে, আমরাও বুঝতে পারছি। একটা ছোট জিনিস যেটা আমাদেরকে মনের খুশি দেয়া, একটা উইথড্রল যে কোনো প্রকারে $50 $100 কোম্পানি যেটা চাইবে সেটা দিয়ে কোম্পানি প্রুভ করুক কোম্পানি আমাদের সাথে আছে। আমরা যেমন কোম্পানির কথা ভাবছি কোম্পানি আমাদের কথা ভাবছে। তো অসংখ্য লিডার আছে আমাদের টেকনিক্যাল, আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন তার ভিডিও আলুল ভাই আমাদের বানিয়েছে, গ্রুপে দেবেন। সেই দেখে আপনি 5 তারিখ মানে কালকের মধ্যে আপনারা কাল পরশুর মধ্যে আপনারা আপনাদের সমস্ত আইডি ভেরিফিকেশন গুলো প্লিজ করে নেন। কোম্পানি যা করবে করুক, কেন এমন সময় কোম্পানি না বলে যে আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনার আইডি ভেরিফিকেশন কেন করেননি। তো প্লিজ এদিকে ধ্যান দেবেন। আর সিনিয়র লিডারকে আমরা কোনো আইডি ডিটেলস দিচ্ছি না, এটা আমাদের নিজেদের ওপিনিয়ন। যদি আপনি মনে করেন দেবেন আপনার পার্সোনাল ওপিনিয়ন, আমরা তো দিচ্ছি না। আমরা আমাদের সমস্ত কিছু আইডি ভেরিফিকেশন করে বসে থাকবো। এই বার্তা আপনারা আগেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আমরা আপনাদের সাথে থাকবো। এই দীর্ঘ পথ চলা আমাদের প্রতীক্ষার অবসান আশা করি 5 তারিখে ঘটবে। তো কোম্পানি তার কমিটমেন্ট রাখুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে দীর্ঘ সময় ধরে আমাদের স্পিচ শুনছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং যে অ্যাডমিন প্যানেলে যারা আমাকে বলার কিছু সুযোগ করে তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সম্রাট স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিম বেঙ্গলের পক্ষ থেকে আপনি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই কথা বলেছেন। আমরা কোম্পানির বিরুদ্ধে নই, কোম্পানির সাথে আছি, বাট সাথে থাকলে যার প্রতি ভালোবাসা থাকে তার প্রতি অভিমানও হয়। এই যে কালকে থেকে প্রত্যেকটা লিডার্স আপনাদের সামনে শেয়ারিং রাখছে, এটা অ্যাকচুয়ালি অনুরাগের পর যেটা একটা অভিমান হয়, সেই অভিমানের ভাব প্রকাশ প্রত্যেকটা লিডারশিপ করছেন। সুতরাং এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র মোস্ট লিডার মাননীয় দীপেন্দু গোস্বামী স্যার। আপনি প্লিজ মঞ্চে আসুন এবং কোম্পানির উদ্দেশ্যে এবং কমিউনিটির উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান বক্তব্য ব্যক্ত করুন। মোস্ট ওয়েলকাম মিস্টার দীপেন্দু গোস্বামী স্যার। থ্যাংক ইউ স্যার। সকলকে গুড ইভিনিং, এবং মঞ্চে উপস্থিত সমস্ত লিডার, টিম মেম্বার, টিআরকে যারা ভালোবাসেন প্রত্যেকে আমার শুভ সন্ধ্যা এবং বুক ভরা ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। অন্যান্য লিডাররা যেগুলো বলে গেলেন আমি সকলের সাথে একমত, বাট আই এম ভেরি পজিটিভ। আমি খুবই পজিটিভ
কি সবসময় দেখুন, নেগেটিভ হতেও যে সময় লাগে, পজিটিভ হলেও সেই সময় লাগে। পজিটিভ থাকলে আপনি অনেকটা সুস্থ থাকবেন এবং আপনার চারপাশের পরিবেশটা অনেকটা ভালো থাকবে। আমি কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা কিন্তু ব্লক চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উইক। আমরা অনেকেই জানি বা অনেকে হয়তো জানি না, 5th ডিসেম্বর 2025 সারা বিশ্বে বেশ কয়েকটা ব্লক চেন ইভেন্ট এবং সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আপনারা গুগল করে দেখতে পারেন। এই অনেকগুলো বড় বড় সেমিনারের মধ্যে আমি কয়েকটা জাস্ট বলবো, সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা হচ্ছে মিড ওয়েস্ট ব্লকচেন সম্মেলন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান বার্ডারে অবস্থিত মিশিগান বিশ্ববিদ্যালয়ে হবে। এটা 5 তারিখ এবং 6 তারিখে চলবে। এটা কিন্তু ভীষণ বড় একটা ইভেন্ট, কারণ এখানে প্রচুর নতুন নতুন ব্লকচেন মার্কেটে লঞ্চ হয়, অনেক ক্রিপ্টোকারেন্সি আসে। আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অকল্যান্ডে, ওখানে ব্লকচেন অ্যাওয়ার্ড 2025, এটাও কিন্তু 5 ডিসেম্বর। এখানে কিছু স্থানীয় ব্লকচেন এবং ক্রিপ্টো জগতের উদ্ভাবক এবং নেতারা থাকছেন এই অনুষ্ঠানে। আর একটা অনুষ্ঠান আছে খুব ইম্পর্টেন্ট, হাইকো চীনে। এটা ব্লকচেনের তথ্য প্রযুক্তি সুরক্ষা এবং আগামী ভবিষ্যৎ নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন আছে। এটা 5 থেকে 7 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখানে সমস্ত ক্রিপ্টো বিশেষজ্ঞ এবং এক্সচেঞ্জের মালিকরা উপস্থিত থাকবেন। এবং আমরা সকলেই জানি অলরেডি দুবাইতে একটা প্রোগ্রাম গতকাল পরশু ধরে চলছে, ওরও আমরা আপনার আপডেট পেয়েছি। এবং কিছু অনলাইন ইভেন্টও আছে, যার মধ্যে ক্রিপ্টো ব্লকচেন এবং তার ট্যাক্স বিষয়ে এবং সিইও এবং ক্রিপ্টোকারেন্সির এবং ব্লকচেনের ব্যাখ্যার মতো অনেক কিছু ইভেন্ট চলছে। ভারতেও 1 থেকে 7 ডিসেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে একটা অনুষ্ঠান চলছে। আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, বাট আমি আপনাদের অবগত করার জন্য বলছি, যেহেতু আমরা অলরেডি ক্রিপ্টোর মধ্যে ঢুকে গেছি, তো এগুলো আমাদের একটু নোটিস করা দরকার। এবং যদি আমরা আমাদের মধ্যে কেউ একটু আজকে মার্কেটটা খুলে দেখেন, দেখবেন সেখানে প্রচুর কিন্তু বুস্ট হয়েছে। আমাদের যে বিটিসি বলুন, বিএনবি বলুন, ইথেরিয়াম বলুন, সমস্ত কয়েন দেখবেন রেড ছিল কিছুদিন আগে, আজকে কিন্তু গ্রিনের দিকে গেছে। এটা একটা ভালো সংকেত। মার্কেটে প্রচুর লিকুইডিটি বুস্ট হয়েছে এবং আগামী দিনে আরো ভালো খবর আসতে চলেছে। আমি ঘটনাটা কেন শেয়ার করলাম, এটা এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখটা বা এই যে প্রথম সপ্তাহটা, এটা কিন্তু বড় বড় জায়গায় যেহেতু ইভেন্ট হচ্ছে, তো কোথাও আমার মনে হচ্ছে এখান থেকে আমরা টিয়ারও একটা বিশাল বড় নবজাগরণ দেখতে পাবো। বিশ্ব গ্লোবালি একটা কোনো সারপ্রাইজ কোম্পানি আমাদের কিন্তু দিতে চলেছে, আনএক্সপেক্টেড হতেই পারে এটা। দেখুন, নেগেটিভ ভেবে লাভ নেই, সকলের স্ট্যান্ড পয়েন্ট ঠিকই আছে। কোম্পানি আমাদের সাথে থাকলে আমরাও কোম্পানির সাথে আসি, সব ওকে। বাট আমাদের হাতে কিছু নেই স্যার, আমাদেরকে পজিটিভ থাকতেই হবে, মোটিভেট থাকতেই হবে। এবং আমাদের যেটা করতে হবে, কোম্পানি বারবার নোটিফিকেশনে এটা বলছে, আমি আবার একবার রিপিট করছি, সেটা হচ্ছে যদি আপনারা কোনো, প্রথম কথা হচ্ছে কোনো প্যানিক হবেন না আপনারা, একদম না, শান্ত থাকুন বিলকুল। কি হবে, কি করব, কোথায় আইডি পাঠাবো, একদম কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনার যদি আইডিটা লগ ইন হয়, রেগুলার লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনার কোনো চিন্তা নেই। যেমন একটা এসআইআর বলে না যে 2002-এ যদি আপনার নাম থাকে, তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। সেম
যদি আপনার আইডিতে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয় আপনার আইডি দিয়ে, তাহলে আপনার কোনো চিন্তা নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আইডিতে ঢুকে আপনার দেখে নেবেন তথ্যগুলো কতটা অ্যাসেট আছে, পারলে স্ক্রিনশট তুলে নেবেন, কারণ আপগ্রেশন হবে যখন, তখন হয়তো ব্লক চেন এলো বা আমাদের নতুন করে অ্যাপ এলো, কিছুই হতে পারে। এটা কিন্তু আমি বলছি মানে এটা নেই যে হবেই, অনেক কিছুই হতে পারে। এই মার্কেটটাই এরকম যে আমরা প্রেডিকশন বা অ্যাজাম্পশন করি, অনেক সময় মেলে অনেক সময় মেলে না, কিন্তু তার মানে এই নয় যে আমি বলে গেলাম আর এটা হবেই, কারণ আমরা কেউ জ্যোতিষী নই, কেউ কোম্পানির কিন্তু এমপ্লয় নই। বাট আমরা এইগুলোকে নিয়ে নাড়াঘাটা করি বলে আমরা কিছুটা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের একটা সিক্স সেন্স আছে, এবং আমাদের সব থেকে বড় কথা একটা সলিড টিম আছে, কিছু ক্রিপ্টো বিশেষজ্ঞ আছেন যারা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, এবং আমরা মিটিং এর মাধ্যমে ওগুলোকে বোঝার চেষ্টা করি। তো এখনকার যে সিচুয়েশন, তাতে আপনার আইডি যদি লগ ইন হয়, আপনার প্রোফাইল পিকচার একটা লাগিয়ে নেবেন। কোনো হয়তো দরকার পড়বে না, বাট লাগাতে তো আমার কোনো দোষ নেই। আমি আমার ব্যাংকের পাসবুকে আমি একটা যেমন ছবি লাগাই, এবং আমি দেখে নেবো আমার ইমেল আইডি, ফোন নাম্বার ঠিক আছে কিনা। ওখানে আরো দুটো ঘর নিচের দিকে আছে যেটা আমাদের ভরতে হয়, মেল কি ফিমেল, ওটা দিয়ে দেবেন। আর আপনার তার নিচে দেখবেন ডেট অফ বার্থ, ক্যালেন্ডারে গিয়ে আপনি ওটাকে সেট করে নিয়ে সেভ করে নেবেন। আর একবার দেখে নেবেন ওটা আপনার ঠিক হয়েছে কিনা। এরপর আপনি মেন পেজে এসে, মানে মাইতে এসে, ওপরে ডান দিকে 3 লাইনে টাচ করে টেলিগ্রামের যে চিহ্নটা, আলিউল স্যার একটা ভিডিও দিয়েছেন, ওনার ফেসবুক পেজেও রয়েছে, আপনারা দেখতে পারেন। ওইখানে টাচ করে ওই ইনস্টাগ্রামে গিয়ে, টেলিগ্রামে গিয়ে আপনি ওই চ্যানেলটা এখন নিয়ে যাবে আপনাকে চ্যানেল 9-এ, ওটাকে জয়েন করে নেবেন। ওটা কোনো ফোনে নিচের দিকে আসে ম্যাক্সিমাম, কিছু ফোনে ওপরের দিকে ডান দিকে থাকে। তো জয়েন করে নিয়ে আপনি দেখে নেবেন যে আপনি জয়েন আছেন কিনা। ওখান থেকে এখন বেরোবেন, আপনার লিস্টে যদি টেলিগ্রাম চ্যানেলটা দেখায় তার মানে আপনি অলরেডি জয়েন আছেন। দেখবেন ওখানে অনেকে বুস্ট করে, ওই মেসেজগুলো আসে, তো ওগুলোকে আপনি লাইক করতে পারেন যদি আপনার মনে হয়, আমি তো করি। তো এতে কি হবে, আপনি প্রথম লিস্টে চলে এলেন। উইথড্রল সবাই পাবে, কিন্তু আমাদের কোম্পানি বলছে বারবার যে ব্যাচে দেব, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, আপনি অ্যাক্টিভ থাকুন, আইডি লগ ইন করে দেখে নিন ঠিকঠাক আছে কিনা, তাহলে আপনি কিন্তু ওখানে প্রথমে যে আমরা উইথড্রল গুলো দেবো ব্যাচ ওয়াইজ, আপনি প্রথম ব্যাচে পেয়ে যাবেন। এবং কোম্পানি পরপর আমাদের যে প্রাইমারি অ্যাসেট, যেটা দিয়ে আমরা রিচার্জ করেছি সেটা, মানে প্রথম জমা আমাদের ওইটা, তারপর আমাদের যে সমস্ত ইনকাম আছে, পরপর কিন্তু সে সবই অ্যাসেট আমাদের দেবে। তো অনেক কিছু আসতে চলেছে, আপনারা থাকুন। মিটিংটা যেহেতু অনেক শর্ট করে দেওয়া হয়েছে, অতএব বেশি কিছু বলবো না। বি পজিটিভ, এবং উইথ এই টিম বেঙ্গলের সাথে থাকুন, এবং প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের আইডি লগ ইন হলে কোনো প্যানিক হবেন না, এবং একটা দায়িত্ব নেবেন যে প্রত্যেকটি আপনার টিম মেম্বারকে দেখে নেবেন। যদি কেউ করতে না চায় আলাদা কথা, কিন্তু অযথা কাউকে নিজের ইউআইডি বা আপনার ইউজার নেম পাসওয়ার্ড কাউকে পাঠাবেন না, কোনো আপলাইনকে দরকার নেই পাঠানোর। আপনি ডাইরেক্ট সরাসরি, যদি প্রবলেম হয় আপনি 4 লেভেলের কোনো, যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো লিডার থাকে, দায়িত্ব নিয়ে আপনি নিজের দায়িত্বে এটা করবেন। তার সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিন প্যানেল, মানে ইয়েতে যারা রয়েছেন কোম্পানির অ্যাডমিন প্যানেলে, তাদের সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ স্যার, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দীপেন্দু গোস্বামী স্যার, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সকলে উপকারে আসবে এই আশাই রাখি। আপনারা অনেকে হ্যান্ড রাইজ করছেন, তো
হ্যান্ড রাইজ নেবো না, অ্যাকচুয়ালি আপনাদের মনে যেসব প্রশ্ন জাগছে, আপনাদের মধ্যে কি প্রশ্ন আছে এবং বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণভাবে অবশ্যই দেবাংশু স্যার বর্ণনা করবেন। ওনাকে ডাকার আগে আমি আমাদের মধ্যে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার মাননীয় জিন্নাত মন্ডল স্যার। আপনি আসুন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখুন। তারপরে আজকের আপডেট বা বর্তমান পরিস্থিতি নিয়ে দেবাংশু স্যার আপনার পরে বর্ণনা করবেন। মোস্ট ওয়েলকাম মিস্টার জিন্নাত মন্ডল স্যার। ওয়েলকাম স্যার জি, ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকের এখানে মিটিং উপস্থিত আমাদের অ্যাডমিন প্যানেলের সমস্ত সদস্য যারা উপস্থিত আছেন প্রত্যেককেই, সেই সঙ্গে কোনো উপস্থিত আছেন কষ্ট করে আমাদের এই মিটিং শুনছেন বা আমাদেরকে সহযোগিতা করতে, তাদেরকেও শুভ সন্ধ্যা, ধন্যবাদ। আজকের এই মিটিং আমি কিছু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত কোম্পানির সঙ্গে ছিলাম দীর্ঘ 8 মাস, এখনো আছি। তো মাঝে আমরা বেশ উৎফুল্লতার সঙ্গে ছিলাম যে কোম্পানি আমাদেরকে উইথড্রল দেবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে উইথড্রল পাওয়া, কারণ ইনকামের কোনো বিকল্প হয় না। আর তার জন্যই কিন্তু আমরা এতদিন এই সিস্টেমের সঙ্গে আছি, পরিশ্রম করছি এবং ভবিষ্যতেও করব। তো সেখানে আমরা যে একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেখান থেকে কোম্পানি আমাদেরকে খানিকটা হলেও বের করে এনেছিল একটার পর একটা মেসেজ দিয়ে। কিন্তু 1 তারিখে যখন আমরা উইথড্রল পাবো বলে বড় একটা আশায় ছিলাম, তারপরে দেখলাম কোম্পানি পরে আবার একটা নোটিফিকেশন দিল 5 তারিখে উইথড্রল প্রসেসিং শুরু হবে। এইবার এইখানে হচ্ছে কি, আমরা সহ আমাদের সমস্ত কমিউনিটির মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তো অবশ্যই তৈরি হচ্ছে যে কোম্পানি কি বারে বারে আমাদেরকে এইভাবে ডেটের পর ডেট দিতেই থাকবে, নাকি সত্যিকারের উইথড্রলটা আমরা পাবো। এখনো আমরা সন্দেহ করি না যে কোম্পানির উপর এখন আমাদের আস্থা বিশ্বাস আছে যে অবশ্যই উইথড্রলটা পাবো, কোম্পানি আমাদেরকে নিরাশ করবে না। এখনো আমরা সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং আগামী দিনেও থাকব। তো কথা হলো যে আমরা যে সিস্টেমের সঙ্গে এইভাবে আছি, কোম্পানি কিন্তু আমাদের বুঝতে পারছে যে আমরা ইন্ডিয়াতে বেশ অনেকগুলো প্ল্যাটফর্ম যারা কোম্পানির প্রতিনিয়ত আমরা গুণগান আলোচনা বলি, যাই করি কোম্পানি ইন্ডিয়াতে এর মধ্যে এই চ্যানেল স্যার আপনার সাউন্ড ব্রেক হচ্ছে স্যার, জিনাত স্যার আপনার সাউন্ড ব্রেক হচ্ছে, প্লিজ আপনি একটু নেটওয়ার্ক কভার করুন স্যার প্লিজ। স্যার দেখুন এবার ঠিক আছে কিনা, দেখুন শোনা যাচ্ছে বসাক স্যার? ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। এই মাত্র মেসেজ ঢুকেছে, ঠিক আছে আমি ওটা দেখে আসি। হ্যাঁ স্যার, আমি ওটা বলতে যাচ্ছিলাম, এই মাত্র 2-5 সেকেন্ড হলো মেসেজটা ঢুকেছে স্যার কোম্পানির পক্ষ থেকে। দেবাংশু স্যার প্লিজ আপনি সংক্ষেপে রিড করুন এবং আপনি এসে আবার আলোচনা করবেন। আপনারা সকলেই মঞ্চে থাকুন এবং দরকার পড়লে আপনারা আরো আপনাদের টিম মেম্বারকে অবগত করান, মঞ্চে নিয়ে আসুন, কারণ বর্তমান এক্ষুনি 1 মিনিটও হয়নি এই নোটিফিকেশনকে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় মাননীয় দেবাংশু স্যার। তাই আপনারা মঞ্চে থাকুন এবং সকলকে মঞ্চে নিয়ে আসুন। জিনাত স্যার প্লিজ কন্টিনিউ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা প্যানিক সিচুয়েশনের মধ্যে অবশ্যই আছি। তো এইমাত্র খবর পেলাম যে কোম্পানি আমাদের মাঝে আর একটা নোটিফিকেশন এনেছে। সেই নোটিফিকেশনটা কি আছে সেটা বিস্তারিত ভাবে দেবাংশু স্যার করবেন, আমরা দেখবো শুনবো। আমি আবারও আশাবাদী যে কোম্পানি আমাদের জন্য একটা ভালো খবর অবশ্যই নিয়ে এসেছে। সেই খবরের মধ্যে হয়তো উইথড্রল কিভাবে আমরা পাবো, কোন প্রসেসে পাবো, আর কি কি পাবো, সেটা টিএফটি টোকেনে পাবো না ইউএসডিটি তে পাবো, এই বিষয়ে হয়তো কোনো নোটিফিকেশন থাকবে বলে মনে হয়। তো যেটাই হোক ভালো হবে।
এবং আমরা আশাবাদী এখনো যেমন আছি, কোম্পানি আমাদের সেই আশা এখনো বাঁচিয়ে রেখেছে। তো কোম্পানির কাছে আমাদের কমিউনিটি তরফ থেকে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রত্যেকটা লিডারই সেই রিকোয়েস্ট কোম্পানির কাছে রাখছি, আমিও রাখছি, যে কোম্পানি আমাদেরকে শীঘ্র উইথড্রলের ব্যবস্থাটা করুক। সেটা যত কম হয় হোক, কিন্তু উইথড্রলের প্রসেসটা চালু হোক। তাহলে কি হবে, কমিউনিটির মধ্যে যে একটা হতাশা, প্যানিক, সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। সেই সঙ্গে কোম্পানির সঙ্গে আমরা যে দীর্ঘদিন কাজ করে আসছি কোম্পানির সিস্টেম নিয়ে, আমরা এর আগে যেভাবে কাজ করছিলাম আবার যাতে আমরা সেই কাজে ফিরতে পারি, সেই জন্য কোম্পানির উচিত আমাদের সেই উইথড্রলটাকে দেওয়া। উইথড্রল অবশ্যই আমরা পাবো এই আশা রেখে পরবর্তীতে দেবাংশু স্যার আমাদের কি খবর সেটা শোনার অপেক্ষায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু হোস্ট বসাক স্যার। থ্যাংক ইউ মিস্টার জিন্নাত স্যার। এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার, আমাদের সকলের শিক্ষক মাননীয় পৌলস মুর্মু স্যার। আপনি আসুন স্যার এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে ব্যক্ত করুন। মোস্ট ওয়েলকাম মিস্টার পৌলুস মুর্মু স্যার। ইয়েস স্যার, ধন্যবাদ স্যার, বিপ্লব স্যারকে ধন্যবাদ যে আমাকে এই মঞ্চে আহ্বান করার জন্য। ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিন প্যানেলের সমস্ত মেম্বারদেরকে, দেবাংশু বিশ্বাস স্যার, দেবেন্দু গোস্বামী স্যার, ইউসুফ স্যার, আমাদের প্রিয় সম্রাট স্যার, মাজিদুল স্যার, এবং সর্বোপরি আমাদের একমাত্র ম্যাম শ্রীপর্ণা বিশ্বাস ম্যামকে ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় মাননীয় সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা। দেখুন, আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা আমি আগে থেকে বলে আসছিলাম যে আমাদের আশা আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। তো এমন একটা জায়গায় আছি না, তীরে এসে তরি ডুবে যাবে না তো, এরকম ব্যাপারটা। কিন্তু এখানে কোম্পানি আমাদেরকে কোম্পানির সঙ্গে আমরা ছিলাম এবং কোম্পানিও আমাদেরকে সঙ্গে নিয়ে গেছে। সেই সঙ্গে থাকাটা ততক্ষণই হবে যদি না আমাদের যে প্রত্যাশা পূরণ যদি না হয়। এবং এ নিয়ে আমরা এই গত 1-2 দিন ধরে আমাদের কাছে বিভিন্নভাবে সে উপস্থাপিত হয়েছে, কিন্তু তারই প্রতিবাদ বলেন বা অভিযোগ বলেন বা যে দেওয়া বলেন, সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি কোম্পানিকে যে এতদিন থেকে 7-8 মাস থেকে 8-9 মাস থেকে এমনকি 10 মাসও হয়ে গেল, প্রায় হয়ে যাচ্ছে, সেখানে এত লোক আপনার সঙ্গে থেকেছে একমাত্র একটা উদ্দেশ্যেই, যে আপনি আমাদের ইউজারদের প্রত্যাশা পূরণ করবেন, সে আশা দেখেছি। তা না হলে তো আমরা চলেই গেছিলাম। অনেকে বলেছে যে কোন কোম্পানি যদি আসে একবার চলে গেলে সে ফিরে আসে না। তো সেই বিশ্বাসটা রেখেছিল আমাদের মনের মধ্যে, কিরকম না, ওয়েবসাইটে ছিল, রিজার্ভেশন গুলো হচ্ছিল, সবকিছু ছিল। তো সেই বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল এবং সেই বিশ্বাসের দ্বারাই আমরা এতদূর পর্যন্ত চলেছি। তারপরে আমাদের নোটিফিকেশন গুলো আসতে শুরু করলো, আমাদের প্রত্যাশা আরো বাড়তে লাগলো। তো এই কদিনে আমাদের যখন একটুখানি গোল গোল ঘুমানোর মতোই নোটিফিকেশন হচ্ছে, তখন না আমরাও তো মানুষ, আমাদেরও সহ্যের সীমানা আছে সবারই। সেই সীমানা যেন অতিক্রম না করে, এই বিষয়টাকে আমরা কোম্পানির কানে পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। তারই ফলশ্রুতিতে যেখানে একদিনে 2-3টে করে নোটিশ দিচ্ছে, আজকেও এই মাত্র একটা নোটিশ এসছে, আমি দেখছিলাম। যাই হোক, সেই দেখাটা আমাদের দেবাংশু স্যার দেখছেন, উনি একটু ভালো করে বলবেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তবে ওখানে একটা জিনিস আমি একটা শব্দই ব্যবহার করছি, সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যাপারটা উনি করতে চলেছেন, যেটা কিনা আরেকদিন বাকি আছে।
এবং ঐতিহাসিক বিষয়টা কি সেটা দেবাশিস স্যার বলবেন, এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের বাস্তবটা দেখাচ্ছেন আমাদেরকে, ততক্ষণ পর্যন্ত তার ঐতিহাসিক হোক আর অতীত হোক আর বর্তমান হোক আমরা কোনো কিছুই মানব না। এটা আমাদের স্থির এবং দৃঢ় আছি, এই জায়গাতে আমরা রয়েছি। এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন আমাদের সঙ্গে, এই টিম বেঙ্গলের সঙ্গে আমাদের এবং কোম্পানির সঙ্গে। এই জন্যই যে আপনারা পেলে আমরা পাবো, কি আমরা পেলে আপনারা পাবেন, সবাই কিন্তু একই জায়গায় রয়েছি। একটা জায়গায় ধরা যায় তো, আপনারা যে জায়গায় আছেন আমরাও সেই জায়গায় আছি। শুধুমাত্র পার্থক্যটা কি, যে এই পার্থক্যটা হচ্ছে যে আমরা আপনাদেরকে চিনি না, আপনারা আমাদেরকে চেনেন না, কিন্তু আমরা একটা জায়গায় ভেবেছি যে একটা মানবিক কাজ করি। তাতে গালিগালাজ খাচ্ছি, অনেকে মেসেজ করে এটা ওটা বলে, কোনো উত্তর তার রেগে গিয়ে আমি দিই না, কারণ আমি ওনাকে চিনি না, সে গালিগালাজ করেছে, ওটা দিয়ে ভালো লাগে দিন, কোনো ব্যাপারই নাই। কিন্তু যে মানবিক কাজে নেমেছি উইদাউট বরঞ্চ পয়সায় খরচা হয়, সময় খরচা হয়, তার বিনিময়ে যদি এত কিছু করার পরে যদি আপনাদের কাছে বা আমাদের কাছেও যদি তার বিনিময়ে কিছু প্রাপ্তি যোগ আসে, তাহলে মনে করব যে না, এই সাধনা বা এই পরিশ্রম আপনাদের পেয়েছেন, এটা সাফল্য বলে মনে করব। যাই হোক, তো এই জন্য যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ রূপে আমরা নেমে পড়েছি এখানে, পূর্ণাঙ্গ বলতে যেরকম ছিলাম আমরা মার্চের আগে পর্যন্ত, এখানে আছে নোটিফিকেশনেও সেই কথাটাই আছে যে মার্চের আগে পর্যন্ত যেরকম ছিল সেরকমই সে আসতে চলেছে, এই কথাটাও আছে এর মধ্যে। আমি একটুখানি পড়ছিলাম, এক দুটো শব্দ দেখলাম আর কি। তো সেই জায়গাটা যদি আসে, তো আমার মনে হয় আপনাদের থেকে আমরা বেশি আনন্দিত হব। এই জন্য আনন্দিত হব যে না, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম, এই মঞ্চটাকে সাজানো হয়েছে এবং সেই মঞ্চের মধ্যে আপনারা বিশ্বাসও রেখেছেন, সেই বিশ্বাসটা যদি বাস্তবায়িত হতে পারে তাহলে মানে আমরা খুশি হব না আপনাদেরকে কিছু দিতে পেরেছি, অর্থের বিনিময় নয়, মানবিক সাহায্য রূপে। যাই হোক, তো এইভাবে করেই আপনারা থাকবেন এবং যেগুলো নোটিফিকেশন গুলো আসবে, বাদ বাকি যে পর্যায়গুলো আসবে, সেই পর্যায়গুলো আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে আপনাদেরকে ঠিক ভাবে গাইড বলেন বা পথ নির্দেশ বলেন, সেগুলো দেখাতে চেষ্টা করব। তো এইটুকু বলেই আমার এই ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। হোস্ট, ওভার টু হোস্ট। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমি মঞ্চে ডেকে নেব এই রিসেন্ট নোটিফিকেশনকে কেন্দ্র করে এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আজকের আলোচনার মূল উদ্দেশ্য আলোচনা করার জন্য মোস্ট ওয়েলকাম মিস্টার দেবাংশু বিশ্বাস স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। কি ব্যাপার, সব ঠান্ডা কেন? খুব বেশি ঠান্ডা পড়ে গেছে? জয় ট্রেজার নেফটি। জয় ট্রেজার জয় ট্রেজার নিফটি। নেফটি, জয় জয় ট্রেজার নেফটি। মোস্ট ওয়েলকাম স্যার। আর পাইনি, তখন আমরা গলায় জোর জয় মা কথা বলেছি, ভবানী। এখন খাদ্য খাবার আসছে, এখন আমরা সব শুয়ে পড়ছি। জয় ট্রেজার নেফটি। কোনো ঠান্ডা নাই স্যার, পুরো গরম, কোনো ঠান্ডা নাই। আমরা 23 মার্চ অলরেডি কমায় চলে গেছিলাম। ইঞ্জেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছেন উপরালা। এখন একটু আধটু পায়ের পাতাগুলো নড়ছে, চোখগুলো পিট পিট করছে। কালকে 4 তারিখ, কালকে হয়তো আমরা গালটা হা করতে পারবো। দেখি 5 তারিখে যদি খাবার ঢোকে, যদি ভগবানের অশেষ কৃপা থাকে, আমরা যদি একটুও জীবনে সৎ কাজ করে থাকি, তাহলে নিশ্চয়ই উনি আমাদেরকে কোমা থেকে জাগাবেন এবং
আবার ভবিষ্যতে পথ চলার যে জায়গা সেটা আমাদেরকে করে দেবেন। তাই ভগবান, আল্লাহ, গড যেই থাকুন, ওনার কাছে আমার অন্তরের দিল থেকে প্রার্থনা থাকবে, কামনা থাকবে যে উনি আমাদের এই 1.5 কোটি মানুষের, যাদের সংসার, যাদের আশা, যাদের ভূত ভবিষ্যৎ এত বড় একটা প্রজেক্টের সাথে যুক্ত আছে, তাদের সবার মুখে হাসি ফুটুক, তাদের সবার MLM বিজনেসের প্রতি নিষ্ঠা বাড়ুক, একটা নতুন গ্রোথ ইঞ্জিন, একটা আনএমপ্লয়েড সমাজকে একটা এমপ্লয়মেন্ট আনুক, এবং ভগবানের প্রতি ভক্তি আরো বাড়ুক। তাই এই আশা রেখে আমি বিশ্লেষণে যাচ্ছি। মঞ্চে উপবিষ্ট সমস্ত আমার সতীর্থ কোর কমিটির মেম্বারদের সবার দিল থেকে আই লাভ ইউ। যত আমার পার্টিসিপেন্ট আছেন এখানে সবাইকে অগ্রিম ভবিষ্যতের শুভকামনা জানাচ্ছি। কিন্তু এত কিছু করার পরেও মনটা দুরু দুরু, প্রশ্ন একটা থেকেই যায়, সে আসবে তো? সবই তার ইচ্ছা, আসবে কিনা সেটা সময় বলবে। আমরা সময়কে শুধু দাঁড় করাতে পারি না, সময়ের সাথে ভেসে যেতে হয়। তা সেই ভেসে যাওয়ার সাথে সাথে আমরা ভাসবো, যা হবে তখন দেখব। আমাদের আজকে যে নোটিফিকেশনটা এসছে, কালকে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যদি মন থেকে আমরা সেই চাওয়া পাওয়া করি, তবে কোম্পানিকে তার উত্তর দিতে হবে। দে হ্যাভ টু বি অ্যান্সার্ড, তাদেরকে উত্তর দিতে হবে। তার ফার্স্ট ধাপের উত্তর আজকে ইনজেক্ট হয়েছে, দ্বিতীয় ধাপটা রিবুটের সময় পেয়ে যাবেন, আমরা বলে দিচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ট্রেজার এনএফটি ইউজারদেরকে বলা হয়েছে, ট্রেজার এনএফটি ইউজারদের বলা হয়েছে গ্লোবাল সেলিব্রেশন, সারা পৃথিবী জুড়ে আপনারা উৎসব করুন। এক্সাইটিং নিউজ, সুন্দর একটা নিউজ নেওয়ার জন্য। এনএফটি অ্যাসেট উইথড্রলস আর অ্যাবাউট টু বিগিন। এনএফটির আমাদের যে অ্যাসেটটা আছে সেটা উইথড্রলের আমরা শুভ সূচনা করতে যাচ্ছি। অনলি 1 ডে লেফট, আর মাত্র একদিন আছে। দ্য কাউন্টডাউন, ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। ট্রেজার এনএফটি উইল অফিসিয়ালি স্টার্ট অন December 5, 2005। ট্রেজার এনএফটি, আমাদের পুরনো ট্রেজার এনএফটি, আমাদের প্রিয় ট্রেজার এনএফটি December 5, 2025 থেকে আবার শুরু হতে চলেছে। দ্য অ্যাসেট উইথড্রলস ফুলি ওপেন অ্যান্ড এ গ্লোরিয়াস রিটার্ন আন্ডারওয়ে। সম্পূর্ণ অ্যাসেট যে উজ্জ্বল সেটা এবং আমাদের যে একটা ফ্যাবুলাস, একটা গ্লোরিয়াস, একটা সম্মানজনক যে আমাদের ফিরে আসা, সেটার পথে আমরা অগ্রসর হয়ে চলেছি। ব্ল্যাকরক ফার্স্ট রাউন্ড অফ ফান্ডিং ইনজেক্টেড। ব্ল্যাকরকের প্রথম যে সম্পদ সেটা অলরেডি ইনজেক্ট করা হয়ে গেছে। কম্প্রিহেন্সিভ প্রোটেকশন অফ ইউজার অ্যাসেট, আপনাদের যত সম্পদ আছে সেগুলোকে সুরক্ষার জন্য। দ্য ফার্স্ট রাউন্ড অফ ফান্ডিং ফ্রম ব্ল্যাকরক হ্যাজ বিন অফিসিয়ালি ইনজেক্টেড অ্যান্ড উইল বি মেড অ্যাভেলেবল টু অল এনএফটি ইউজার ওয়ার্ল্ড ওয়াইড। এবং যে ফান্ড দেওয়া হয়েছে তার সেখানে অফিসিয়ালি যেগুলো যে ফান্ড হচ্ছে সেটা আমাদের সমস্ত পৃথিবী জুড়ে যত এনএফটি ইউজার আছে তাদেরকে প্রোটেকশন এবং তাদের ফান্ডের অ্যাভেলেবিলিটি দেওয়ার জন্য আমরা কিন্তু করছি। দিস ইজ নট জাস্ট এ ক্যাপিটাল ইনজেকশন, ইট ইজ দ্য হিস্টোরিক মাইলস্টোন অফ ট্রেজার এনএফটিস রিবার্থ। ট্রেজার এনএফটির পুনর্জন্মের জন্য এটা একটা শুধু সম্পদই নয়, এটা একটা সম্পদের মানে ব্ল্যাকরকের সম্পদ এখানে ইনজেকশনই নয়, মানে ঢোকানোই না, এটা আমাদের একটা ঐতিহাসিক মাইলস্টোন যেটা ট্রেজার এনএফটির পুনর্জন্মতে সাহায্য করবে। দ্য সিগনিফিকেশন অফ দ্য ফান্ডিং, এই সম্পদটা যে দিয়েছে ব্ল্যাকরক, তার এগেনস্টে আমরা কি কি করব? ফুলি প্রোটেক্ট দ্য রাইট অ্যান্ড অ্যাসেট অফ অল এক্সিস্টিং ইউজার সেফ অ্যান্ড সিকিউর। প্রত্যেকটা ইউজারের যা অ্যাসেট আছে তার উপরে তার যা রাইট আছে, অধিকার আছে, সেইগুলো আমরা সেফ এবং সিকিউর রাখবো। ড্রাইভ দ্য প্ল্যাটফর্ম ইনটু এ নিউ স্টেজ অফ গ্লোবাল ডেভেলপমেন্ট। পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে একটা গ্লোবাল ডেভেলপমেন্ট করার জন্য এই প্ল্যাটফর্মের যে একটা মানে গতি থাকবে, সেই গতিকে আরো ত্বরান্বিত করবে।
rebuild market confidence and restore efficient system operation. আমরা চলে যাওয়ার জন্য মার্কেটে যে আমাদের প্রতি ঘৃণা, আমাদের উপরে যে অবিশ্বাস তৈরি হয়েছিল, সেটাকে আবার সেই মার্কেটে আমরা আমাদের সেই ভালোবাসা, সেই বিশ্বাসকে আমরা আবার গড়ে তুলব, আরো মহান জায়গায় নিয়ে যেতে সাহায্য করব এবং একটা সুন্দরভাবে পরিচালনা করব আমাদের এই সিস্টেমকে। ওপেন এ নিউ চ্যাপ্টার অফ এনএফটি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ারিং ফিউচার অপরচুনিটিস। কি হবে ভবিষ্যতে, এটা খেয়াল করবেন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। যারা এনএফটি যে ওয়ার্ল্ড ওয়ার্ডের যে এনএফটি ইউজ হয়, সেইখানে একটা শেয়ারিং ফিউচার অপরচুনিটিস হবে, অর্থাৎ ট্রেজার এনএফটি একা নয়, ইট উইল বি এ গ্যাদারিং অফ এনএফটি মার্কেট প্লেসেস হোয়ার ট্রেজার এনএফটি উইল বি লিডিং দ্য শো। ট্রেজার এনএফটি লিড করবে সেই এনএফটি প্ল্যাটফর্মগুলো, যারা শেয়ার করবে ফিউচারের যে অপরচুনিটি এনএফটি নিয়ে, সেটাকে। আফটার মান্থ অফ প্রিপারেশন, অনেক দিনের অধ্যাবসায় এবং কর্মযোগ্যর পর এবং কম্প্রিহেন্সিভ আপগ্রেড পরপর করে যে উন্নতিকরণ আপগ্রেডগুলো করা হয়েছে, ট্রেজার এনএফটি রিটার্ন উইথ এ ব্র্যান্ড নিউ টিম। ট্রেজার এনএফটি পুরোপুরি একটা নতুন টিম নিয়ে ফিরে এসেছে। স্ট্র্যাটেজিক লেআউট এবং কিভাবে চলবে সেই স্ট্র্যাটেজিক একটা সিস্টেম তৈরি করেছে, অ্যান্ড ভিশন ফর দ্য ফিউচার গ্লোরি ওয়েটস। এবং আমরা ফিউচারে কিভাবে কাজ করব, কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার একটা টোটাল ভিশন আমাদের মধ্যে নিয়ে আমরা ওয়েট করছি। স্টে আপডেটেড, গেট দ্য লেটেস্ট রিপোর্ট ইনফরমেশন। সবাই কিন্তু আপ টু ডেট থাকবেন, নজর রাখবেন। এই কথাটা লেটেস্ট রিপোর্ট ইনফরমেশন 5 তারিখে উজ্জ্বল হলে আজকে রাত্রে বা কালকে আবার নোটিফিকেশন আসবে। সেখানেই আপনার কোথায় যেতে হবে, মোবাইলের চিহ্ন দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের আবার মাইগ্রেশন হব, আমরা সেই লিঙ্কটা পাবো, হয়তোবা সেখানেই সেই লিঙ্কটা পাবো যেখানে আমাদের কি করতে হবে, কতটা পাবো, অথবা এটাও হতে পারে আজকে রাত্রে আবার নোটিশ আসতে পারে, আপনারা মাইগ্রেশন করুন, কালকে সকালে নোটিশ আসতে পারে, এই 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 সিস্টেম এই করবেন, আবার সন্ধ্যায় একটা নোটিশ আসতে পারে, আপনারা এইটুকু করে মারবেন। All users are encouraged to closely follow the official Telegram group, receive platform update immediately. সবাই টেলিগ্রাম যে অফিসিয়াল গ্রুপ আছে সেটা নজর রাখবেন এবং আমাদের টেলিগ্রাম যে আপগ্রেডেশন চলছে, যে যে খবরগুলো আসবে ফটাফট যাতে আপনারা পেয়ে যান সেটা করবেন। ওখানে দিয়ে দিয়েছে চ্যানেল 9-এর কি বলছে। এবার আপনাদের যে ইমিডিয়েট অ্যাকশন আগের দিন যেটা বলেছে সেটাই করবেন, ইমিডিয়েট সবার কাছে খবরগুলো পৌঁছান, তারা যেন অফিসিয়ালে আসে। আর কি বলেছে, এ নিউ এনএফটি জার্নি উইটনেস হিস্ট্রি টুগেদার। আমরা একসাথে সেই ইতিহাসের সাক্ষী হব যেখানে একটা নতুন এনএফটি ওয়ার্ল্ডের শুরু হবে। দিস ইজ নট জাস্ট এ সিস্টেম রিকভারি। আমরা সিস্টেমকে সেফ রিকভারিই করছি না, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট মাইলস্টোন টুয়ার্ডস এ হায়ার স্টেজ অফ ডেভেলপমেন্ট। এবং এখানে আমরা সেই মাইলস্টোনকে কভার করব যেটা একটা হায়ার স্টেজ, উন্নততর একটা উচ্চ ডেভেলপমেন্টের উচ্চ শিখরে পৌঁছানোর যে মাইলস্টোন, সেটা আমরা অ্যাচিভ করবো। সিনসিয়ারলি থ্যাঙ্কস এভরি ইউজার, আমাদের সবাইকে ওনারাই করেছেন এবং বলেছেন আপনারা অফিসিয়াল চ্যানেলে এবার জয়েন হন, কেননা চ্যানেল 9-এ অলরেডি 2 লক্ষ হয়ে গেছে, এবার চ্যানেল 10-এ সবাই জয়েন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে কথা আজকের। তো বন্ধুরা, আজকে যেহেতু নোটিফিকেশন কোম্পানি দিয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য নোটিফিকেশন নয়, আমাদের লক্ষ্য উইথড্রল অ্যান্ড অনলি উইথড্রল। আশা রাখি কোম্পানি যে কথা বলছে সেই কথা সে রাখবে এবং সেই বিশ্বাস সে রাখবে। ইফ আওয়ার গ্রেটেস্ট স্যার অ্যান্ড সিইও of Trezor NFT, Mr. Steven Alexander, if you hear, I am for all of user of India, a behalf of all of user of India, I urge and request sincerely to you, sir, please, you must not back down. You have to give us the fruit which is you cooking for last 8 months. If you back down, all of the members, all of the community will be back down with that, and the whole dream will be shattered with that. We don't need that. We need to make history together, sir. I sincerely
request you, please fulfill our dream, fulfill your dream, and we will be do it together. Joy Treasury, joy Mr. Alexander, joy Team Bengal Web3. Thank you very much. Thank you. Over to host. থ্যাংক ইউ মিস্টার দেবাংশু স্যার, আমাদের নোটিফিকেশনকে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করলেন। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের আরেকজন সিনিয়র লিডার মাননীয় নাজির হোসেন স্যার। আপনি আসুন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার নাজির হোসেন। ওয়েলকাম 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 নাজির স্যার, ওয়েলকাম। Najib sir, you are late sir. ফটাফট করেন স্যার, টাইম নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওয়েলকাম গুড ইভিনিং, গুড ওয়েলকাম। ইভিনিং, মোস্ট গুড ওয়েলকাম নাজির ইভিনিং, স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। গুড ইভিনিং দিব্যান্দ স্যার। খুব তাড়াতাড়ি, হ্যাঁ। গুড ইভিনিং সিরাজুল স্যার, গুড ইভিনিং সন্তোষ রানা স্যার, গুড ইভিনিং জিনাত মন্ডল স্যার, বিপ্লব বসাক স্যার, আলিউল স্যার, সম্রাট স্যার, অজিত শেখ স্যার, পলাশ মুর্মু স্যার, সুপর্ণা ম্যাডাম। আমার ক্লোজ ফ্রেন্ডের নামটা তো এভাবে নিয়ে নিয়েছি। ঠিক আছে, সকলেই আনন্দিত। আর আজকে তো আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম আর ব্যস্তর মধ্যে আছি, তবে দেবাংশু স্যারের কথাটা আমি কানে হেডফোন শুনছিলাম বাড়িতে গেস্ট আসা সত্ত্বেও। তবে এরপর দিন যে আমাদেরকে এতটা সজাগ করছে কোম্পানি, খুবই ভালো লাগছে। আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, কিন্তু কোম্পানি এমন ভাবে মানে ওয়াদা করেছে তা সত্যি সফল হতে চলেছে, আর আমরা সেটা নিজের চোখে দেখছি। তা সকলেই ভালো থাকবেন, ভালো আছেন, আর বেশি বেশি মোটিভেট থাকবেন। কারণ দেখেন, কোনো কোম্পানি এত তাড়াতাড়ি তার ইউজারকে ছাড়তে পারে না। কোম্পানি এমন ভাবে স্ট্রং হয়ে আসছে, কারণ দেখেন, যদি স্ট্রং হয়ে না আসতো তাহলে এইভাবে আমাদেরকে বলতো না, শাটডাউন আগেই করে দিত। কিন্তু বারবার যে প্যানিকের মধ্যে আছি আমরা যেসব মঞ্চ থেকে কথাবার্তা বলছি ওনাদের কানে নিশ্চয় যাচ্ছে। কালকে যে আমরা এতটা প্যানিক ছিলাম, আজকে মোটামুটি তা 2 তারিখেও ছিলাম, কিন্তু এইসব প্যানিকের কথা কোম্পানি নিশ্চয় শুনছেন, আর শুনেই আমাদেরকে এরকম নোটিফিকেশন দিচ্ছেন। আর এই যে কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে, যে 1 দিন 2 দিন 3 দিন এরকম বলছে, তার মানে পজিটিভটা কিরকম ভাবে নিচে কোম্পানি এবার এমন ভাবেই নোটিফিকেশন দিবে, যেটা দেবাংশু স্যার বললেন যে একদম কেটে কেটে নোটিফিকেশনটা দিবে এবার, যে কতটা আপনি কিভাবে কি উইথড্র করতে পারবেন। আর যদি মাইগ্রেশন হয় সেটাও আমাদেরকে বলে দেবে। কোনো প্যানিক নেওয়ার, কোনো চাপ নেওয়ার দরকার নাই। কোম্পানি আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানে আমরাও রাজি আছি, কিন্তু কোম্পানি আমাদেরকে বলবে তারপরে, তার আগে কেউ আমরা এদিক ওদিক করবো না। শুধু আর 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমরা যা আশা করেছি সেই আশায় আমরা পাবো। আর যেসব কোম্পানি আমাদেরকে দেখাইছিল যে 10-15টা দিক দিয়ে আমাদেরকে ইনকাম দিবে, সেগুলাও দিতে চলেছে, দিবে। আর আমাদের যে 8-9 মাস বা 7-8 মাস যেভাবে ইনকাম করেছি সেগুলো বিফল যাবে না, সেগুলো আমাদেরকে দিবে। তা সকলেই ভালো থাকবেন, সকলেই ভালোভাবেই মানে এগুলা যে নোটিফিকেশনটা আসছে এইভাবে আপনারা মানে মেন্টালিটি স্ট্রং হয়ে থাকে। আর একে ওকে কাউকে দেওয়ার দরকার নাই, যে যারা তারা কাউকে দিয়ে সম্পূর্ণ দিয়ে খুবই মুশকিল। সমস্ত গাইড করা হয়, ভালো ভালো লিডার আছে, সমস্ত কিছুই গাইড করে দিবেন। আর আমি আর বেশি কিছু বলবো না স্যার, আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 1-2 দিন কেউ এদিক ওদিক যাবেন না। আর আমি বিশেষভাবে থ্যাংক ইউ জানাবো আমাদের কোম্পানি অনারকে, মিস্টার স্টিফেন আলেকজান্ডার স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, এবং আমাদের কমিউনিটির মধ্যেও যতটা মেম্বার আছেন সকলকে আমার থ্যাংক ইউ, সালাম, নমস্কার জানিয়ে আজকের মতো ইতি করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড ইভিনিং, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। কমিউনিটির উদ্দেশ্যে একটা কথা বলছি, আমাদের এই মঞ্চ সমাপ্তি হওয়ার পর আপনারা ভারতবর্ষের সবচাইতে বড় মঞ্চ